আমি বলেছি ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে এবং এটি ন্যাশনাল এয়ারলাইন্সের বিমান সামরিক সরঞ্জামাদি ট্রান্সফরমেশনের জন্য মানে ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে আমার বক্তব্য। আপনি এই বিমানগুলো কার? আবু বকর ভাই, এই বিমানগুলো কার? ইসরায়েল থেকে ইসরায়েল এই দুটো বিমানের মালিক কিনা যে দুটো বিমান বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করেছে? আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতার মতোই কথা বলছি না, আর বললেও কোনো অপরাধ নেই, কারণ আমি পার্টিকে প্রতিনিধিত্ব করি। কিন্তু আপনি যেটা করছেন, আপনি করছেন একটা স্রেফ প্রপাগান্ডা। এটা ইসরায়েলের বিমান যদি হয় আপনাকে এটা প্রমাণ করতে হবে। আমি বলেছি ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে। ইসরায়েল থেকে কোনো বিমান বাংলাদেশে আসার অনুমতি দিতে পারে না। আরে আপনি যদি আপনার একটা বিমান তেল আবিবে নেমে সেই বিমানটা আমেরিকার বিমান তেল আবিবে নেমে বাংলাদেশে আসবে না, বলেন এটা আপনি কি বলছেন? বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে, এটি হচ্ছে মিথ্যা তথ্য। আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই কার্গোগুলো সামরিক সরঞ্জাম। আপনি দায়িত্ব নিয়ে বলছেন, আমি কি দায়িত্বহীনতা থেকে বলছি? ফরহাদ ভাই অত্যন্ত সুদীজন, আমার প্রিয় মানুষ, শিক্ষিত ভদ্রলোক। হ্যাঁ, এখন বলেন আপনি, সমস্যা নেই। জি, শিক্ষিত ভদ্রলোক, শিক্ষাবিদ। কিন্তু আমার মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন নেতার মতো কথা বলছেন, যিনি আজকের সাবজেক্টের উপর ব্যাকগ্রাউন্ডে উনি পড়াশোনা করে আসেননি। এই বিষয়ে উইথ ডিউ রেসপেক্ট উনি আমাকে জানতে চেয়েছেন কেন আমি বারবার কথা বলতেছিলাম, যেন ওনার সুবিধা হয়, যে কোনো ন্যাশনাল এয়ারলাইন্সের কে আমাকে এই কথাটি বলেছে যে এগুলো সামরিক কার্গো। আমি ওনার মানে বন্ধু সিনিয়র ডক্টর সিনহাম সাইদকে আমি স্ক্রিনশটটি পাঠিয়েছি। ন্যাশনাল এয়ারলাইন্সের ওয়েবসাইটে বড় করে লেখা তারা সামরিক পারপাসে ব্যবহৃত হয়। এটি হচ্ছে একটি পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফ্লাইট নাম্বার সহ আপনি যদি ফ্লাইট চেক করেন, ধরেন আপনাকে আমি একটা ফ্লাইট নাম্বার দিলাম, আমি বাংলাদেশে যাব, এই ফ্লাইটটি যদি দুবাই হয়ে যায় সেটিও মানে যারা মানে ট্রাভেল এজেন্সিতে কাজ করে চেক করলে দেখতে পারে যে এই ফ্লাইটটি কোন কোন জায়গায় মানে কোন কোন রুটে গিয়েছে। তো আপনি চাইলে আপনাকে আমি ফ্লাইট নাম্বার গুলো দিয়ে দেবো, দুটা কার্গোর ফ্লাইট নাম্বার, এগুলা তেলাবিব হয়ে গিয়েছে কিনা আমি আপনাকে, আপনার সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করছি। আবু বকর মোল্লা কোনো প্রপাগান্ডা করে না। আবু বকর মোল্লা একজন দায়িত্বশীল মানুষ। আবু বকর মোল্লা যা বলে জেনে চলে বলে। আমি আওয়ামী লীগের নেতাদের মতো রাস্তায় বক্তৃতা দিই না। আমি জেনে শুনেই বলছি এগুলা ইসরায়েল তেল আবিব থেকে উড্ডয়ন করেছে, উড়েছে, এগুলা সামরিক বিমান। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ থাকলে আবু বকর মোল্লার সাথে চ্যালেঞ্জ করতে আসেন। যদি সরকারের কোনো বেসামরিক কর্তৃপক্ষের কেউ আসে আমার সাথে চ্যালেঞ্জ করতে বলেন। আপনি যে আজকে যে কথাগুলো বলেছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এটা আপনি দিতেই পারেন। তবে আমি বলবো আপনি আর একটু ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আমার বক্তব্য চ্যালেঞ্জ করা উচিত ছিল। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে বলি একটু, না এই জায়গায় আমাকে একটু বলতে হবে, এগুলো যে ইসরায়েলের বিমান সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এই বিমান দুটো না, আমি বলছি আবু বকর ভাই, এই দুটো বিমান যে ইসরায়েলের বিমান, আমি ইসরায়েলের যে দুটো বিমান, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। আমি কিন্তু এই জায়গাটাই বলেছি, আপনি শুনেছেন, ইউ মাস্ট হ্যাভ টু প্রুভ দ্যাট টু, আমি বলছি না টু কার্গো, আপনি আগে শুনেন আমি কি বলছি। দুটো কার্গো প্লেন আর ইসরায়েলি প্লেন, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। তাইলে আপনি আমাকে ব্লেম দিবেন যে আমি এখানে পড়াশোনা করে আসিনি, অন্যথায় আপনার বক্তব্যটা ফেক হিসেবে প্রমাণিত হবে। আপনি আসেন না, আপনি শুনেন আগে, সেটা হচ্ছে এবং আপনারটা প্রপাগান্ডা হিসেবেও প্রমাণিত হবে। যদি ইসরায়েলের বিমান হিসেবে এই দুটো বিমান যে নেমেছে এটা যদি ইসরায়েলের বিমান না হয়, তাইলে আপনি যে বক্তব্যটা দিলেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ প্রপাগান্ডা, নো ডাউট অ্যাবাউট। আমি ডিমান্ড করছি আপনি প্রমাণ করবেন যে ইসরায়েলের বিমান এগুলো বাংলাদেশ এয়ারপোর্টে এগুলো অবতরণ করেছে। আপনি শুনেন, আমি কি বলেছি শুনেন। আমি বলেছি ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে এবং এই বিমান দুটি ন্যাশনাল এয়ারলাইন্সের বিমান। আপনি লিখে রাখেন আমি কি বলছি। ন্যাশনাল এয়ারলাইন্স সামরিক সরঞ্জামাদি ট্রান্সফার করে, আপনি লেখেন আমি কি বলছি। এরপর আপনি আমাকে চ্যালেঞ্জ করেন। আমি বলেছি ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে এবং এটি ন্যাশনাল এয়ারলাইন্সের বিমান সামরিক সরঞ্জামাদি ট্রান্সফরমেশনের জন্য মানে ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে আমার বক্তব্য। আপনি এই বিমানগুলো কার আবু বকর ভাই? এই বিমানগুলো কার, কোন দেশে? হ্যাঁ, এগুলো ন্যাশনাল এয়ারলাইন্সের রেজিস্ট্রিকৃত বিমান। কোন দেশের বিমান যে এগুলো তেল আবিব থেকে বাংলাদেশ এয়ারপোর্টে অবতরণ করেছে? কোন দেশে? পরে আবার কথা কোন দেশের বিমান? এই দুটো হচ্ছে
তেল আবিব থেকে কোনো বিমান বাংলাদেশ থেকে বাংলাদেশ আসার অনুমতি। আমি তো আপনাকে ওই জায়গাটা ক্লিয়ার করেছি, আপনি কিন্তু ওই জায়গাটা নোটিস করেন নাই যে আমেরিকার কোনো বিমানও তেল আবিবে টাচ করে বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশ এয়ারপোর্টে। আপনি কিন্তু না ওই জায়গায় কিন্তু আপনি কিন্তু ওই জায়গায় টাচ করেননি। আমি বলছি দুটো বিমান এর মালিক ইসরায়েল কিনা, এই জিনিসটা। আর তা না হলে আপনার বক্তব্য প্রপাগান্ডা। বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য হচ্ছে এগুলা ইসরায়েল। আপনি বলছেন, আপনি তো এটা প্রমাণে, আপনিই তো দেখলাম যে হোমওয়ার্ক করে আসেননি। আপনি কনফার্মই করতে পারলেন না এই দুইটা বিমান ইসরায়েলের কিনা। অবশ্যই এই দুইটা বিমান ইসরায়েল কর্তৃপক্ষের কিনা, এইটা আপনি প্রমাণ করতে পারলেন না তো। আপনি কেন এই ফেক তর্কটা করলেন? আপনি কেন পেঁচিয়ে বলছেন? ইসরায়েল এই দুটো বিমানের মালিক কিনা, যে দুটো বিমান বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতার মতোই কথা বলছি না, আর বললেও কোনো অপরাধ নেই, কারণ আমি পার্টিকে প্রতিনিধিত্ব করি। কিন্তু আপনি যেটা করছেন, আপনি করছেন একটা স্র্যাপ প্রপাগান্ডা। এটা ইসরায়েলের বিমান যদি হয়, আপনাকে এটা প্রমাণ করতে হবে। আমি বলেছি ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে, আমার বক্তব্য লিখে আপনি এই কথাটা আসেন না কেন? অন্য ভিন্ন দেশের একটি প্লেন বা দুটো প্লেন তো ইসরায়েল তেল আবিব থেকে নামতে পারে, উড্ডয়নও করতে পারে। যদি যেই দেশের বিমান, সেই দেশের সাথে যদি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকে, সমস্যা কোথায়? আর আপনি বুঝাচ্ছেন, আপনার কথা বোঝা যাচ্ছে যে ইসরায়েলের বিমান না হলে অন্য কোনো দেশের বিমান যদি হয়, সেই দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলে এখানে কোনো রকম সমস্যা নাই। আপনি কথাটা এমন ভাবে বলছেন, ইট ইজ স্টাম্পড এজ প্রপাগান্ডা। আপনি এইভাবে মানুষকে বলবেন না যে হোমওয়ার্ক করে আসেনি। আপনি আসছেন, you have come here with a purpose to make the propaganda. I have come here to find out the real fact. আপনারা জাতিকে বিভ্রান্ত করছেন। আপনি তো প্রমাণই করতে পারেন নাই। আমেরিকার বিমান তেল আবিব হয়ে বাংলাদেশের এয়ারপোর্টে আসবে না? অনুমতি দিতে আসতেই পারে। ইসরায়েল থেকে কোনো বিমান বাংলাদেশে আসার অনুমতি দিতে পারে না। আপনি যদি আপনার একটা বিমান তেল আবিবে নেমে, সেই বিমানটা আমেরিকার বিমান তেল আবিবে নেমে বাংলাদেশে আসবে না? বলেন, এটা আপনি কি বলছেন? বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে মিথ্যা তথ্য। আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই কার্গোগুলো সামরিক সরঞ্জাম। আপনি দায়িত্ব নিয়ে বলছেন, আমি কি দায়িত্বহীনতা থেকে বলছি? আপনি বলছেন আমেরিকার একটা বিমান আসতে পারে, ইসরায়েলের সাথে যে দেশের কূটনৈতিক সম্পর্ক আছে সেই দেশের বিমান যদি তেল আবিবে টাচ করে ঢাকায় আসে, আর সেই দেশের সাথে যদি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? আমি তো দেখতেছি যে ইউ আর নট ইন টাচ উইথ দ্য আপনি তো you are not in touch with the diplomacy of the airline. সবগুলোর আলাদা আলাদা ডিপ্লোমেসি আছে, আপনি ওটা দেখবেন।